ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, সংক্ষেপে AVRSM, গত 14ই মার্চ 2024 বৃহস্পতিবার এই AVRSM এর পক্ষ থেকে বিধানসভা অভিযানের আয়োজন করা হয়েছিল। এই সংগঠনের রাজ্য সভাপতি আশিস কুমার মণ্ডল বলেন, পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে বর্তমান ও বিগত রাজ্য সরকারের অবহেলা, তোষণ, দুর্নীতি, রাজনীতি ও বঞ্চনার সহ সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ। আমাদের যে দাবিগুলি রয়েছে তার মধ্যে বিশেষ করে রয়েছে জাতীয় শিক্ষানীতি 2020 অবিলম্বে বাস্তবায়িত করতে হবে, শিক্ষাক্ষেত্রে সমস্ত শূন্য পদে শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগ করতে হবে, শিক্ষাঙ্গনে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে, বকেয়া ডিএ প্রদান করতে হবে, শিক্ষাক্ষেত্রে ধর্মীয় তোষণ বন্ধ করতে হবে, শিক্ষাক্ষেত্রে রাজনীতি বন্ধ করতে হবে, সন্দেশখালিতে পঠন পাঠনের সুস্থ পরিবেশকে ফিরিয়ে আনতে হবে। শিক্ষায় অরাজকতা, ধর্মীয় তোষণ ও শিক্ষকদের পেশাগত বঞ্চনার প্রতিবাদে আজকের এই বিধানসভা অভিযান। বিদ্যালয় শিক্ষায় অরাজকতা নিয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক বলেন, রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষার উন্নতি নিয়ে সদিচ্ছার চরম অভাব রয়েছে। রাজ্যের বিদ্যালয় শিক্ষক সংখ্যার অভাব, স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের দাবি জানায় AVRSM। শিক্ষাঙ্গনে ধর্মীয় তোষণের জন্য ছাত্রছাত্রীদের মধ্যে বৈষম্য বাড়ছে। অপরদিকে জাতীয় শিক্ষানীতি 2020 এর সম্পূর্ণ প্রয়োগ করার ক্ষেত্রে রাজ্য শিক্ষা দপ্তরের গড়িমসি গত 50 বছরের মতো এবারও স্কুল শিক্ষাকে খাদের দিকে টেনে নিয়ে যেতে চাইছে। অপরদিকে সংগঠনের অতিরিক্ত রাজ্য সাধারণ সম্পাদক সৈকত মণ্ডল বলেন, রাজ্যব্যাপী শিক্ষক ও শিক্ষাকর্মীদের পেশাগত সুবিধার বঞ্চনার বিরুদ্ধে যে আন্দোলন চলছে তা এই সরকার ন্যাক্কারজনকভাবে তাকে দমিয়ে দিতে চাইছে। শিক্ষক শিক্ষিকাদের নিগ্রহের যে উদাহরণ তৈরি হচ্ছে তা সত্যিই নিন্দনীয়। এভাবে বিদ্যালয় শিক্ষাকে শেষ করে দিতে চায় এই রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার দাবিতেও এই শিক্ষক সংগঠন লড়াই করে যাবে বলে জানিয়েছেন